যেই গ্যাস ফিল্ড দিয়ে সাইডে পাইপ দিয়ে আমাদের দেশে গ্যাস ওঠে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওই রকম গ্যাস ফিল্ড দিয়ে 52 পাইপ দিয়ে গ্যাস উঠে। সুবহানাল্লাহ। গ্যাস সম্পদ কি তেলের চেয়ে কোনো অংশে কম? এই যে আমরা গাড়ি চালাই, গ্যাসে চালাই না, কথা কয় না। এইটা যদি সুন্দরভাবে বাইরে উৎপাদনমুখী করা হইতো দেশটাকে ডেভেলপ করার জন্য, তাহলে আমাদের দেশে তেলের প্রয়োজন 80% কমিয়ে যেত। আমার জনগণ এই গ্যাস দিয়ে দেশকে উন্নয়ন করে ফেলাইতে পারত। ভাইয়া যদি নিয়াতে খুলুস থাকে আর আল্লাহর উপর ভরসা থাকে, আল্লাহ সব জায়গায় বরকত ঢেলে দেবে। আমাদের এই দেশটা একটা সোনার দেশ, আপনারা তো জানেন না, কিন্তু সোনার দেশ আজকে কয়লার দেশে পরিণত হয়েছে এই শুধু আল্লাহর থেকে দূরে সরার কারণে। আমার দেশটা সোনার দেশ না, কথা কয় না। আজকে দেখেন এই দেশে যে পাথর উৎপাদন হয় ভোলাগঞ্জে, বোল্ডার, উতমা, টিলা, পৃথিবীর স্ট্যান্ডার্ড দিক থেকে হাই কোয়ালিটির পাথর হয় আমার দেশে ভোলাগঞ্জে। সুবহানাল্লাহ। এই বিগত ফেসিবাদের দলেরা ভারতের পাথর আমাদের দেশে আনার জন্য ভোলাগঞ্জের পাথর পরিবেশের দোহাই দিয়ে বন্ধ করে রাখছে, উৎপাদন বন্ধ। হাজার হাজার ক্রাশার পরিয়ে রয়েছে। ফায়দা হয়েছে কার? আমাদের না ভারতের? কথা কয় না। এরপরে আরামকো আসছিল 18 সালে, আপনারা যারা নিউজের সাথে সম্পর্কিত সবাই তো জানেন। আরামকো কারা জানেন? পৃথিবীর ভিতর সর্ববৃহৎ তেল উৎপাদনকারী একটা কোম্পানি, তার নাম হলো আরামকো, যেটা সৌদি আরবে অবস্থিত। সুবহানাল্লাহ। তারা কয়েকবার এই দেশে আসছে, শেষ 18 সালেও তারা আসছিল আমাদের দেশে অপরিশোধিত তেল এইটাকে পরিশুদ্ধ করিয়া আমাদের এই এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে সাপ্লাই দেবে। ফ্যাক্টরিটা করবে আমাদের বঙ্গোপসাগরের পাশে, এই যে ইকোনমিক্যাল জোন হইতেছে আপনার এই মিরসরাই, সেই জায়গায় তাদেরকে যদি জায়গা দেওয়া হয় এই ফ্যাক্টরিটা করবে। নির্দিষ্ট একটা চুক্তিতে মেয়াদ শেষ হয়ে গেলে তারা ফ্যাক্টরি আমাদেরকে দিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ কইলেন না? এই বিদেশি পাঁচাটা গোলামের গোষ্ঠী তাদেরকে অপমান করিয়া দেশ থেকে তারা দিয়েছে, সুযোগ দেয় না। এখন যখন এই পতিত হয়েছে সরকার, এখন আবার তারা আসছে আমাদের দেশে ইনভেস্ট করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশের যে প্লেস, বঙ্গোপসাগরের যে সুন্দর একটা প্লেস, অন্য অন্য জায়গায় গেলে দেখবেন সাগরের পানি অনেক বেশি আপার ডিপার হয়। যখন ভাড়া লাগে 20-30 ফুট ডাবিয়ে যায়, কোনো জায়গায় 15-20 ফুট ডাবে। আমাদের দেশে বঙ্গোপসাগর গেলে দেখবেন মাত্র 2-3 ফুট আপ ডাউন হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের বাইরে উপকূলীয় পরিবেশটা খুব ভালো, এই জন্য বাংলাদেশকে তারা পছন্দ করছিল। কিন্তু এই কপাল পরা গোষ্ঠী তাদেরকে আসতে দেয় না। আমাদের দেশের গ্যাস পাইপ দিয়ে যে পরিমাণ গ্যাস ওঠে, আমরা এবার বিরক্ত না তো? অনেকে হুজুর এবার কি আলোচনা শুরু করছে? হুজুরে আলোচনা করবে আসমানের উপরে আর জমিনের নিচে। জমিনের উপরের আলোচনা হুজুরে করে কেন? কি আমরা খালি আসমানের উপরে আর জমিনের নিচের আলোচনাই করবো? জমিনের উপরে আলোচনা লাগবে না? আর দুনিয়া মাজরাতুল আখেরা না? আখেরাত কামাই করার জায়গা দুনিয়া না? এই দুনিয়া যদি সুন্দরভাবে আমরা বসবাস করতে না পারি, ইমান আমলের মধ্যে তো সমস্যা দেখা দেয়। আমাদের হেফাজত করতে তো সমস্যা হয়। কি হয় না? হয় না? মসজিদে ঢোকা যায় না, জোতা চুরি করে লইয়ে যায়। এই দেশটাকে একটা গরদ রাজ্য বানাই রাখছে, এই জন্যই তো এই অবস্থা হয়। যদি উৎপাদনমুখী দেশ হইতো তাহলে মসজিদের জোতা চুরি করতে মানুষে যাইতো না। কি কথা ঠিক না ভাই? ঠিক। যেই গ্যাস ফিল্ড দিয়ে সাইডে পাইপ দিয়ে আমাদের দেশে গ্যাস ওঠে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওই রকম গ্যাস ফিল্ড দিয়ে 52 পাইপ দিয়ে গ্যাস উঠে। সুবহানাল্লাহ। গ্যাস সম্পদ কি তেলের চেয়ে কোনো অংশে কম? এই যে আমরা গাড়ি চালাই, গ্যাসে চালাই না, কথা কয় না। এইটা যদি সুন্দরভাবে বাইরে উৎপাদনমুখী করা হইতো দেশটাকে ডেভেলপ করার জন্য, তাহলে আমাদের দেশে তেলের প্রয়োজন 80% কমিয়ে যেত। আমার জনগণ এই গ্যাস দিয়ে দেশকে উন্নয়ন করে ফেলাইতে পারত। কিন্তু বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদেরকে মাজা সোজা করে খাইতে দেয় না। কেন? মাজা সোজা করলে তো বিদেশি পণ্য এদেশে চলবে না। এই যত মোটরসাইকেল দেখেন কোন দেশি? কত কয় না? যত সিএনজি দেখেন কোন দেশি? যত ট্রাক, কত কয় না রে? আমি কি চান্দের দেশের কথা কইতেছি না বাস্তব আমার দেশের কথা কইতেছি? যত ট্রাক দেখবেন 99% ইন্ডিয়া, পিক আপ ইন্ডিয়া, মোটরসাইকেল ইন্ডিয়া, সব বিদেশি পণ্য। আমাদের দেশে উৎপাদন করবে না। আমাদের দেশে যদি উন্নতি হইয়া যায়, উৎপাদন হয়, তাহলে তো আর
ভারতের মাল এদেশে বেচা যাইবে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। কত বড় কপাল পোড়া জাতি আমরা। আল্লাহ তুমি এই জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমাদের দেশের মাটি ভাইরা বেশি ফল খাইয়ে বেশিটা ফলাইলে গাছ উঠে যায়, পানি দেওয়ার দরকার হয় না। আর যান মিডল ইস্টে, মরুভূমির দেশে, ঠান্ডার দেশে একটা গাছ উৎপাদন করতে যে পরিমাণ কষ্ট আর যে পরিমাণ খরচ হয়, একটা গাড়ি যদি কেউ ভাঙ্গে ফেলায় তার যে জরিমানা হয়, একটা গাছ ভাঙলে তার চেয়ে বেশি জরিমানা হয় ওই মিডল ইস্টে। আরব দেশে যান, একটা গাছ ভাঙ্গে দেন, অবস্থাটা কি হয়? এত সুন্দর উর্বর জমিন দেশে কে? এ জোরে বলেন কে? আমাদের দেশে পানি আপনারা জানেন 9 মাস পর্যন্ত আমাদের দেশের নদীর ভিতরে মাছের ডিম ফোটে। কয় মাস? অর্থাৎ ডিম ফোটার জন্য যেই পরিমাণ টেম্পারেচার, তাপমাত্রা এবং লবণের মাত্রা, পিভিটি, সেডিমেন্ট, পিএস দরকার, এইটা আমাদের দেশের প্রত্যেকটা নদীর ভিতরে থাকে 9 মাস। ইউরোপের কোন নদীর মধ্যে মাছের বাচ্চা ফোটে না। আমি নিজে দেখে আসছি ব্রিটেনের লেকের মধ্যে রানীদের কিছু হাঁস আছে, হাঁসগুলো উঠতে পারে, পাখি হাঁস, বড় বড় রাজা হাঁস, এক একটা 10-15 কেজি ওজন, পায়ের ভিতরে ট্যাগ লাগানো। পৃথিবীর যেখানেই যাও তারা স্যাটেলাইট দিয়ে খুঁজতে বাইর করতে পারবে। ওই হাঁসগুলা পালার জন্য মাছ লাগে, ওদের সাথে মাছ উৎপাদন হয় না, নদীতে খালে কোথাও মাছ নাই। বিদেশ থেকে মাছের পোনা নিয়ে আসে প্লেনে করিয়া, এরপরে লেকের মধ্যে ছাড়ে, এরপরে মাছে খায়, ওই বাইরে হাঁসে খাইয়ে তারপর জীবনযাপন করে। আর আমাদের দেশের নদীর মধ্যে কি বিদেশ যে প্লেনে করিয়া মাছ ছাড়া লাগে? কথা কয় না? মাটি কাটবেন, পুকুর বানাইবেন, কোনো মাছ ছাড়ার দরকার নাই, কয়েক মাস পর দেখবেন অটোমেটিক মাছ হয়ে গেছে। এ বরকত দেওয়ার মালিককে 9 মাস পর্যন্ত আমাদের দেশে মাছের ডিম ফোটে। একটা ইলিশ মাছ কমপক্ষে 15 লক্ষর উপরে বাচ্চা ছাড়ে, ডিম ছাড়ে নদীর ভিতরে। সুবহানাল্লাহ। এবং এই ডিম ফার্টিলাইজেশন হওয়ার জন্য যেই পরিবেশ দরকার, আমাদের এই যে আগুনমোহা, গলাচিপা, এরপরে আছে বিষখালী নদী, 7 পিবিটি লবণের মাত্রা লাগে। এই পরিবেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে রাখিয়ে দিয়েছে বিভিন্ন নদীর মুখে। সুবহানাল্লাহ। ওখান থেকে ডাইলেশন হইয়া বাচ্চা ফুটতে ফুটতে মিঠা পানিতে আসে। যদি আগেই মিঠা পানিতে আসে পড়ে তাহলে ডিম ফুটবে না। ইলিশ মাছের ডিম এবং গলদা চিংড়ির ডিম, সব মাছ না। এই পরিবেশ আমাদের দেশে রাখছে ভাইরা 9 মাস। কে? জোরে গণ। যদি নদী শাসনটাও ঠিক মতো করতো, আজকে যদি নেট জাল বিষ দেয়, নেট জাল পাইত্যা, এরপর ছোট ছোট কারেন্ট জাল পাইত্যা চাপলি মাছ করে ইলিশের বাচ্চা কোটি কোটি বাচ্চা মাটিয়ে মাটিয়ে, এই নদীর উপরে কোনো শাসন নাই। বরংস গরিব যে নৌকাওয়ালারা আছে, জেলেরা, বোর সোনা বন্ধক দিয়া গাছ বেচছে একটা নৌকার জাল নিয়ে নামে, তাদেরকে লড়ায় আর তাদের জাল করে আর নৌকার ভিতরে আগুন লাগাইয়ে দেয়। কিন্তু জাল যারা উৎপাদন করে বাংলাদেশে তাদেরকে কিছু কয় না। কথা কয় না? এক পড়লে এক পুড়িয়ে গাজা যে খায় তারে ধরিয়ে মারে, কিন্তু গাজার যে চালান আনে তার কোনো বিচার হয় না। এই কথা ঠিক না ঠিক? কারণ যারা গাজার চালান আনে, মদের আর হিরোইনের চালান আনে, তারা কোটি কোটি টাকা ওই নেতাদেরকে মাসোয়ারা দেয়। এই জন্য তাদের কোনো বিচার হয় না। যত বিচার হয় আমার এই গরিব ছোট ছোট ছেলেদেরকে এক পুড়িয়ে গাঁজা খাওয়ার অপরাধে তাদেরকে পিটানো হয়। কিন্তু যে গাজার বস্তা চাষ করে, গাজার বস্তা সাপ্লাই দেয়, তাদের কোনো বিচার হয় না। ওই গরিব জেলেদের বিচার করা হয়, তাদেরকে নদীর মধ্যে লড়াইয়া ধরিয়া তাদের জালের ভিতরে আগুন লাগায়। কিন্তু যারা জাল উৎপাদন করে তারা তো রাঘব বোয়াল, 12টা মামলা আছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলার কোনো নিষ্পত্তি হয় না। জাল ঠিকই উৎপাদন হইতেছে, আর মানুষ দিশেহারা হয়ে করবে কি? অন্য জাল নিয়ে তো নামলে মাছ পাবে না, সব তো ছোট হয়ে গেছে মাছ, মাছ তো বড় হওয়ার সুযোগ দেওয়া হয় না। কি কথা ঠিক না? এই জন্য কারেন্ট জাল বাধ্য হয়ে তারা পায়। যদি বাধ্যতামূলক সবাইকে বলতো সুতার জাল বাইতে হবে, 4 ইঞ্চি ফাঁসের জাল বাইতে হবে, আমি খোদার কসম খাইয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার দেশের প্রত্যেকটা নদী মাছে আর পানিতে সমান হয়ে যাবে। আমরা নদীর পাশে বাস করি, আমরা ভালো করে জানি। 1 বালতি পানি উঠাইবেন, মাইক্রোস্কোপ লাগাইবেন, দেখবেন হাজার হাজার ডিম আর বাচ্চা ভরা। আমি নিজে পরীক্ষা করে দেখছি।
ডবল গ্লাস দিয়ে দেখলেও দেখবে ডিমের অভাব নাই। ছোট ছোট মাছের ডিম তো চোখে দেখবেন না, এত সূক্ষ্ম। ছোট ছোট মাছের যে পোনাগুলো হয় সেগুলো আরো সুতার চেয়েও ছোট। এটা দেখতে হলে ডবল গ্লাস বা মাইক্রোস্কোপ লাগবে। এক বালতি পানি উঠাইবেন, দেখবেন ডিমে আর মাছের বাচ্চায় ভরা। এই বরকতটা কাজে লাগাইতে পারতেছে না আমাদের দেশে হারামখোর নেতারা। কথা ঠিক না ঠিক? এরা খালি ক্ষমতা থাকার জন্য বিদেশের পাও ছাড়ে আর গোলামি করে। যদি একমাত্র ভাইরা তারা দেশ বান্ধব এবং মানুষ বান্ধব, পরিবেশ বান্ধব হইতো, তাহলে আমার দেশটাও সোনার দেশে পরিণত হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও।